আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আজকে আমি চলে এলাম এক্সেল এর আরেকটা ইম্পোর্টেন্ট টিপস এবং ট্রিকস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমি মূল টপিকে চলে যাব। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি মূল বিষয়ে চলে যাব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা মূল টপিকে চলে আসি। সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা ইম্পোর্টেন্ট টিপস নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে বা আপনাদের কোনো ডেটাবেজ যখন রিপোর্টিং এর ব্যাপার আসে তখন কিন্তু আপনাদের কিছু চার্টের প্রয়োজন হয়। আমি কিন্তু আ লিনিয়ার যে চার্ট গুলো আছে সেটা নিয়ে ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আ আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পাই চার্ট। মানে আপনারা যারা পাই চার্টে আমরা অনেক সময় হচ্ছে ডেটাগুলো ইনপুট দিতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করি। আমি আজকে এই পাই চার্ট নিয়েই হচ্ছে ইন টোটাল আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা দেখেন এখানে আমি ৫ টা নাম নিয়েছি। আপনাদের ৫০০ নামও থাকতে পারে, ৫০০ ডেটা থাকতে পারে, ৫,০০০ থাকতে পারে, অসংখ্য। আমি সবসময় চেষ্টা করি যে ছোট পরিসরে যদি আপনাদেরকে বুঝাতে পারি, সক্ষম হই, তাহলে মনে হয় আপনারা বড় ডেটার জন্য সেই জিনিসগুলো আপনারা ইজিলি করতে পারবেন। এটা জাস্ট বোঝার কিছু ব্যাপার থাকে। ঠিক আছে? আপনারা একটু মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বন্ধুরা দেখেন এখানে নাম নিয়েছি, নামের আন্ডারে কিছু অ্যামাউন্ট নিয়েছি। আপনাদের এই পাশে আরো অনেক কলামে অনেকগুলো ডেটা থাকতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। সো আমি যেটা করব যে আজকে এই ডেটাটুকু দিয়ে আমি হচ্ছে একটা পাই চার্ট রেডি করব। ঠিক আছে? সো সেটা কিভাবে করব? সাপোজ আমি এই যে নেম এবং অ্যামাউন্ট এর যে কলামটা আছে এই পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে আপনারা এই যে উপরে হোম এর পাশে যে একটা অপশন আছে, আ ইনসার্ট অপশন। এই ইনসার্ট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে চার্টস নামে একটা রিবন আছে। অনেকগুলো চার্টস দেয়া আছে। ঠিক আছে? এখানে রিকমেন্ডেড চার্টস মানে হচ্ছে ওর এক্সেল আমাদেরকে যেসব চার্ট হচ্ছে প্রোভাইড করবে সেটা এখানে সবগুলো আছে। এছাড়া প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করে এই দেখেন এখানে আছে হচ্ছে কলাম বা বার চার্ট, তারপরে এই পাশে আছে হচ্ছে আ মানে বিভিন্ন ধরনের চার্ট আছে। ঠিক আছে? এখানে আপনারা দেখতে পারবেন যে ওয়াটারফল টাইপের কিছু চার্ট আছে। ঠিক আছে? তো বন্ধুরা দেখেন এখানে যে চার্টস এর যে রিবনটা আছে, এই চার্টস এর রিবনের ভিতরে আমাদের অসংখ্য অপশন দেয়া আছে। রিকমেন্ডেড চার্টস মানে হচ্ছে এক্সেল আমাদেরকে কিসব চার্টস হচ্ছে ইন টোটাল ওভারঅল সবগুলো চার্ট এইটার ভিতরে আছে। আর বাকি কিছু অপশন আপনাদেরকে আলাদা করে দেয়া আছে এই যে ড্রপ ডাউন এর ভিতরে। ঠিক আছে? সো আপনারা চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন। আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এই যে একটা সার্কেল দেখা যাচ্ছে এই যে গোলাকার টাইপের এটাকে পাই চার্ট বলা হয়। এইখানে ক্লিক করলে আপনারা পাই চার্টের কিছু অপশন পাবেন। এখানে দেখেন আমার কিন্তু শো করছে। আমি মাউসের কার্সরটা যতটা চেঞ্জ করতেছি ততটা মানে শো করতেছে যে আমার কতটুকু লাগবে। ঠিক আছে? মানে কিভাবে আমি ইউজ করতে চাই। আপনি যদি রিকমেন্ডেড চার্টস এ যান, চার্টস এ যাওয়ার পরে এই যে দেখেন রিকমেন্ডেড আমার এখানে শো করতেছে এইটা। ঠিক আছে? বাট আমি অল চার্টস এ ক্লিক করলাম। এই অল চার্টস এ ক্লিক করার পর দেখেন এই যে লেফট সাইডে কতগুলো হচ্ছে চার্টের অপশন আছে। আপনারা যেইভাবে মন চাবে, আপনাদের যেভাবে দরকার পড়বে আপনারা সেভাবে কিন্তু মানে এখান থেকে পিক করতে পারেন। ঠিক আছে? সো আজকে আমি যেটা বলব সেটা হচ্ছে এই যে পাই চার্ট। এই যে দেখেন এখানে একটা অপশন পাই চার্ট। ঠিক আছে? এই পাই চার্টের কি অপশন দেখেন এখানে হচ্ছে ৫ টা অপশন দেয়া আছে। আপনাদের যেভাবে মানে দরকার সেভাবে আপনারা ইউজ করতে পারেন। সাপোজ আমি হচ্ছে ডিফল্ট যেটা এটা আমি ইউজ করলাম। ওকে। দেখেন এখানে আমার একটা পাই চার্ট চলে আসছে। বন্ধুরা একটু খেয়াল করবেন যে হচ্ছে আমি যখন এই পাই চার্টটা আমার চলে এলো, তখন কিন্তু উপরে একটা এই যে ফরমেট ডিজাইন নামে একটা অপশন অলরেডি চলে আসছে। ঠিক আছে? যে আমি এই আ পাই চার্টটাকে কতভাবে হচ্ছে কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে সাজাইতে পারি। ঠিক আছে? তো বন্ধুরা আপনারা একটু একেবারেই লেফটে খেয়াল করবেন এড চার্ট এলিমেন্ট নামে একটা অপশন আছে। এখানে আপনারা মানে আপনারা হচ্ছে চার্টের টাইটেল বা হচ্ছে ডাটা লেভেল বা হচ্ছে লেজেন্ড টাইপের যেসব ইকুইপমেন্ট গুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। অথবা আপনারা হচ্ছে এই যে চার্টটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা হচ্ছে এই যে রাইটে দেখবেন যে হচ্ছে এটার প্লাস একটা আইকন চলে আসছে। তারপরে হচ্ছে একটা ব্রাশ টাইপের চলে আসছে। মানে চার্টের স্টাইলটা আপনারা কি করতে চান এগুলোও আপনারা ইউজ করতে পারেন। সো আমি যদি এখান থেকে দেখাই চার্টের টাইটেলটা দেখেন এই যে এখানে কার্সরটা রাখার সাথে, সাথে আমার ৩ টা অপশন চলে আসছে। এরপরে আরো মোর টাইটেল অপশনস এ আপনারা যেতে পারেন। দেখেন এখানে আমি যখনই এই কার্সরটা এখানে নিয়ে যাচ্ছি, এখানে একটু খেয়াল করবেন। এই দেখেন আমি নান এ ক্লিক করলাম, মানে ক্লিক করি নাই। আমি জাস্ট কার্সরটা নিয়ে গেছি। দেখেন আমার চার্টের টাইটেলটা কিন্তু চলে গেছে। আবার অ্যাবভ চার্ট এ যদি যাই, এই যে চার্টের উপরে চলে আসবে। আবার যদি সেন্টার্ড ওভারলে মানে হচ্ছে এইটা একেবারে পুরো চার্টটাকে হচ্ছে মানে ওভারলে করে ফেলবে। ঠিক আছে?
বন্ধুরা এছাড়াও হচ্ছে আপনারা যেটা করতে পারেন, দেখেন এখানে কিন্তু কিছু লেআউট দেয়া আছে, কুইক লেআউট। এই যে কুইক লেআউট। হ্যাঁ, এখানে দেখেন আপনারা কার্সরটা ধরে দেখবেন যে হচ্ছে আপনাদের কি ধরনের চার্টটা প্রয়োজন। ঠিক আছে? দেখেন আমি যতটা কার্সরটা চেঞ্জ করতেছি, দেখেন এটা কিন্তু আমার এই চার্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এই যে আমি এইভাবে যাচ্ছি, দেখেন ডেটা সহ নাম সহ ডেটাটা কিন্তু আমার মানে এই যে চার্টের ভিতরে চলে আসছে। ঠিক আছে? আবার এখানে একটু খেয়াল করেন, এখানে ডেটাটা চলে গেছে। এখানে আপনারা আপনাদের মতো করে মানে যতটুকু দরকার, যেভাবে দরকার আপনারা কিন্তু সেভাবে করতে পারেন। এরপরে আসি চার্টস কালারে, হ্যাঁ? আপনারা দেখতে পারতেছেন যে এখানে ৫ টা ৬ টা কালার দেয়া আছে, যে হচ্ছে অ্যাশ, তারপরে হচ্ছে ব্লু, ডিপ ব্লু, ঠিক আছে? কমলা কালার দেয়া আছে, হলুদ আছে। সো আপনারা আপনাদের মতো করে, সাপোজ আমি এখানে কার্সরটা নিলাম, এই দেখেন পরের রোটাতে কার্সরটা নেওয়ার সাথে আমার কিন্তু চার্টটা চেঞ্জ হয়ে গেল। আবার পরেরটায় গেলাম। এভাবে করে কিন্তু আপনারা আপনাদের মতো করে হচ্ছে কিভাবে চার্টটা ডিজাইন করতে চান সেটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন উপরে এখানে চার্ট স্টাইল নামে আমার কিছু অপশন চলে আসছে। আমি যদি এই ড্রপ ডাউন এ ক্লিক করি, দেখেন এখানে আমার হচ্ছে প্রায় ১০ টার মতো হচ্ছে মানে চার্ট ডিজাইন দেয়া আছে। আমরা যদি কার্সর ধরি, দেখেন এই যে আমার প্রত্যেকটা চার্ট কিন্তু চার্টের ডিজাইন যেটা থাকতেছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখেন আমি একটু মনোযোগ সহকারে দেখবেন এই জায়গাটা। দেখেন আমি যতটা চেঞ্জ করতেছি মানে কার্সর ধরতেছি। আমি কিন্তু এখন ক্লিক করি নাই। আপনারা আপনাদের মতো করে যখন দরকার পড়বে আপনারা সেভাবে নিয়ে নিবেন। ঠিক আছে? আমি আপনাদের বোঝার সাথে এই জিনিসটা দেখাইলাম। এখন দেখেন যে হচ্ছে সুইচড রো এবং কলাম, হ্যাঁ? মানে হচ্ছে আপনারা দেখেন এইখানে আপনারা তো অবশ্যই জানেন যে এইভাবে মানে প্যারালালি যেটা থাকবে সেটাকে হচ্ছে রো বলা হয়। আর এই যে A, B, C, D যেগুলো আছে এগুলোকে হচ্ছে কলাম বলা হয়। ঠিক আছে? আপনারা চাচ্ছেন যে এগুলাকে সুইচ করবেন। মানে হচ্ছে এই যে এখন কলামে এটা আছে, এটাকে সুইচ করে আপনারা এটাতে নিবেন। আবার হচ্ছে অ্যামাউন্টটাকে সুইচ করে হচ্ছে রো তে নিবেন। তখন আপনারা এই অপশনটা ক্লিক করতে পারেন। দেখেন এখন কিন্তু আমার এটা কেমন একটা আ ওলটপালট হয়ে গেছে যে হচ্ছে কি দেখাচ্ছে এখানে। সো আপনারা সুইচ করলে আপনাদের মতো করে আপনারা ডেটা যখন বেশি থাকবে তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে? আমি আবার এই সুইচ করে আগের অবস্থায় চলে এলাম। ঠিক আছে? এখন সিলেক্ট ডেটাতে কি হবে? যে সিলেক্ট ডেটাতে যাওয়ার পরে আপনার যে এই ডেটাটা আপনারা মনে করতেছেন যে হচ্ছে আমি ৫ টা ডেটা নিয়েছি, বাট ৫ টা ডেটা আমার হচ্ছে না, আরো হচ্ছে ৫ টা এড করতে হবে। তখন কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কার্সরটা ধরার পরে এখানে কি লিখছে, একটা পপআপ আসছে, চেঞ্জ দ্য ডাটা রেঞ্জ ইনক্লুডেড ইন দ্য চার্ট। মানে হচ্ছে এই চার্টে যে ডাটাগুলো আপনি অলরেডি নিয়েছেন তার সাথে হচ্ছে আরো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। ঠিক আছে? এখন দেখেন চেঞ্জ চার্ট টাইপ। ঠিক আছে? এখানে কি বলছে? চেঞ্জ টু ডিফারেন্ট টাইপ অফ চার্ট। মানে হচ্ছে আপনি যে পাই চার্টটা ইউজ করছেন, আপনার মনে হইলো যে আপনি পাই চার্টটা ইউজ করবেন না, আপনি অন্য কোনো চার্ট ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার এই অপশনটা কাজ করবে। ঠিক আছে? এখন মুভ চার্ট মানে কি আসতেছে, দেখেন একটা পপআপ আসতেছে, মুভ দিস চার্ট টু অ্যানাদার শিট অর ট্যাব ইন দ্য ওয়ার্কবুক। মানে এই যে আপনি যে ওয়ার্কবুকে কাজ করতেছেন, এটার অন্য একটা শিটে এটা মুভ করতে চান, সেটার জন্য আপনারা এই অপশনটা ইউজ করতে পারেন। এখন বন্ধুরা চলেন দেখি ফরম্যাটে কি অপশন আছে। ঠিক আছে? ফরম্যাটে বলতে যে আপনি এই যে চার্টের যত প্রকার আপনি লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি হচ্ছে আ আ কিছু বর্ডার দিতে চাচ্ছেন, শেপের এই যে দেখেন এখানে ৩ টা অপশন আছে। শেপটাকে চেঞ্জ করতে চাচ্ছেন বিভিন্নভাবে, যেটা আপনারা আগেও জেনে থাকবেন। সো এই জিনিসগুলা কিন্তু আপনারা ফরমেট থেকে মানে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? বন্ধুরা দেখেন আমি যখন হচ্ছে এই চার্টের বাইরে ক্লিক করলাম, তখন কিন্তু আমার উপরে ডিজাইন নামের যে অপশনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আমি আবার যদি চার্টের উপরে ক্লিক করি, দেখেন চার্টের উপরে এই যে ডিজাইন এবং ফরমেট নামে আমার আরেকটা কিন্তু পপআপ চলে আসছে উপরে, এই যে চার্ট টুলস নামে। ঠিক আছে? সো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে দিবে। আপনারা যারা রিপোর্টিং এর কাজ করেন, আপনারা যারা হচ্ছে ডেটা সেন্ট্রিক কাজ করেন, তাদেরকে খুবই হেল্প করবে এই ভিডিওটা। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে দ্রুত পৌঁছায়। আর বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু আমি এক্সেল, পাওয়ার পয়েন্ট মানে এমএস যত প্রকারের মানে টাইপ আছে সবকিছু নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। এছাড়াও হচ্ছে নিত্য নতুন যেসব এডুকেশনাল যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।